নিন চলে গেছেন না হার মতন আধ মারা হয়ে গেছেন। আমার কিন্তু আধখানি মরে গেছে, বাঁ দিকটা আমার শেষ। আপনার ঘে বিহারে বলে লাখুয়া, আর হার ঘে বাঙালে বলে প্যারালাইসিস, এবং ভাটিয়া ভাষায় বলে আধ মরা। মানে আধখানি হার মরে গেছে, আধখানি জিন্দা হয়ে আছে। ওই লেগে আত্মর ফতরফি করতে পারি না। তো আপনারাকে তো ভালো রেখেছে, তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কি যে বলছে আমি কিছু বুঝতে পারি না। এটা কোনো কথা হলো? আর আল্লাহু আকবার মানে আল্লাহ সবসে বড়া है। आज যদি এর মানে কি, इसका माने क्या है, इसका तर्जमा क्या है? अल्लाहु अकबर के माने तर्जमा है अल्लाह सबसे बड़ा है। इसका तर्जमा क्या होगा भाई? वो अगर इसका तर्जमा कर देगा तो उसको 1 लाख रुपया इनाम दिया जाए इंशाअल्लाह। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়, আল্লাহ মহান। আর যদি মনে মনে মানে যে কি করে থেকে যান, তবে এর মানেটা কি হবে? ওই জন্য বলছি স্পষ্ট ভাষায় বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা আপনাদের বিহার, বিহার রাজ্যের কাটিহার ডিস্ট্রিক্ট, কাটিহার জেলার সদলপুর কালা। এটা থানা কি পড়ে? আচ্ছা, সাদালপুর কালা গ্রাম। যাই হোক, আমি এতটা কথা না বলে আমি বলতে চাই যে আপনাদের বিহারের সন্ধ্যা রাত্রি থেকে প্রায় শেষ রাত্রি পর্যন্ত আপনারা একটার পর একটা বক্তার বক্তৃতা শুনতে শুনতে রাত 3টা বাজিয়ে দিয়েছে। এখন মানে যে কি লিচ্ছাকার এরকমের সময়, কিরকমের সময়, এরকমের সময়। এখন মৌলবি করে একটা, তো আপনারা শুনবেন আর একটা। তবে একটা কথা শুনেলেন, একটা লোক শোনেন, তাকরীর যদি শুনতে হয় তো ভালো করে শুনতে হবে, আর না হলে বাড়ি চলে যেতে হবে। বলে এটা কথা কেন কহিলা মৌলবি সাহেব? মুনির ভাই এটা কথা কেন কহিলা যে ওয়াজ ভালো করে শুনতে হবে, না হলে বাড়ি চলে যেতে হবে? শুনেন ভাই, ভালো করে যদি না শুনেন তবে হয়ে যাবে আলাদা। মৌলবি সাহেব তাকরীরে বলছে বিয়াজ লেনা দেনা হারাম है। क्या है? क्या लेना देना हराम है? বিয়াজ লেনা দেনা হারাম है। ও রাত 3টার পরে ওয়াজ শুনেছে, এবার বাড়ি গেছে সকালে। এবারকার বাড়ির মালিকটা বড় বলের মাছ নিয়েছে, তো গিথান কইছে হাজি এত বড় মাছ নিয়ে এলে, তো মাছ নিলে তো পুছ করলা না বাড়িতে কি আছে না আছে? তো কইছে পেঁয়াজ যে নাই একটাও, কইছে পেঁয়াজ যে নাই তো 1 কিলো পেঁয়াজ গেল নিতে পেলা না? রাতে ওই দিল্লি থেকে একটা বড় মাওলানা আসছিল, ওই বড় মাওলানা বলেছে যে পেঁয়াজ খানা হারাম है। क्या खाना हराम है? माने मौलवी বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম है, আর ও নিন্ধের অবস্থায় ঝুলন অবস্থায় শুনেছে পেঁয়াজ খানা হারাম है।
দিয়া বিশাল ঝগড়া দু স্বামী স্ত্রীতে। হারকে ভাটিয়া ভাষায় বলে মাইয়া মর নাকি, হারকে ভাটিয়া ভাষায় বলে মাইয়া মর। তো আরে এখন যা আছে আলহামদুলিল্লাহ, আর বেশি পেঁয়াজ পাকামো করতে যাও না, না তো ফুটা ভাতে সমস্যা হয়ে যাবে। এবার দু স্বামী স্ত্রীদের খুব মারামারি ঝগড়া দিয়ে মর্দাটা সহ্য করতে পারেনি, মর্দা সহ্য করতে না পারে ওকে দিয়েছে ফাইট, একদম এ কোখা ও কোখা মায়েরা গুলা করে দেয়। এবার দেখছে যে কি যে গুলগুলা করলো সকাল বেলায় তো বিচার বসে যাবে, তখন ও রাগ করে পালিয়েছে, রাগ করে বাড়ি থেকে পালিয়েছে। শোনালাও এই রাত 3টার পরে জালসা শোনা, একটু কান খুলে শোনালাও। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি খালি কারণটা বলছি, ঘটনাটা বলছি। রাত 3টার পরে জালসা শুনলে কি হয়। এবার কে ফের সিগারেট নিয়ে ব্যস্ত বা দেখছো, ও ভাবছে যে মৌলভী সাহেব এখন বয়ানে জমেছে, আমরা সিগারেটে জমে দিই, কিন্তু জানে না যে কি টাওয়ার, সমস্ত টাওয়ার ফিট আছে। কে হাসছে, কে কার পাছায় চিমটি কাটছে, কে সিগারেট করছে, সব নেটওয়ার্ক ক্যাচ করছে। এটা মারাত্মক নেটওয়ার্ক, কিন্তু আল্লাহর কারিশমা যে নেটওয়ার্কটা একটু ফিজ হয়ে গেছিল 2 বছর আগে, ফিজ হয়ে যাওয়াতে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে। তবে তোমার দোয়ায়, আল্লাহর দয়ায় ফের নেটওয়ার্ক 3GB চলে এসেছে, আর 2GB বাকি আছে। এই 2GB আল্লাহর কাছে আশা করছি 2026 আস্তে আস্তে 5GB হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। 5GB ছিল, দিয়ে পুরোটা হ্যাং হয়ে গেছিল। হ্যাং হয়ে যাওয়ার পরে আল্লাহ 2 বছরের মধ্যে আস্তে আস্তে 3GB ঘুরালছে, আর 2GB বাকি আছে। দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই। বিহারের মানুষ আমার জন্য খুব দোয়া করেছে, আপনার দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনারা তো শুনেছিলেন যে কি মনিরুদ্দিন ভাই ব্রেন হেমারেজ করে মারা গেছে, ইন্তিকাল করেছে। আপনারা মেলায় জায়গায় জানাজাও পড়ে নিয়েছেন, আমি শুনেছি। ব্রেন ঘোরার পরে আমি শুনেছি, কিন্তু আজ একটা কথা শুনে খুব খুশি হলো। শামীম আখতার ফাইজি সাহেব বলছে, মনির ভাই তোমার লেগে আমার মসজিদে এলান করে জামাতবদ্ধ হয়ে করে দোয়া করেছি, আর যেই তোমার কথা শুনেছে যে অবস্থা খারাপ, ওরই মুখ থেকে বলছে আহা লোকটা খুব ভালো ছিল জি। এরকম করে আপনার হাই প্রস্তাবনা করেছে। আল্লাহ আপনাকে ঘোরালছে শুধু মানুষের দোয়ায়। এত লোক আপনার জন্য দোয়া করেছে, কে জানি না, নিশ্চয় আল্লাহর কোন নেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। কেন? যে ব্রেন হেমারেজ রোগী বাঁচে না, ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না, 100টার মধ্যে 99টাই মারা যায়, তার মধ্যে একটা আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শামীম আখতার ফাইজি সাহেবের সাথে এই গল্পগুলো আপনাকে স্টেজে আসার আগে হচ্ছিল। তো ঘরোয়া গল্প না করে আসল গল্পতে চলে যাই, তারপরে বয়ান হবে ইনশাআল্লাহ। বয়ান করার জন্য পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে আয়াত পাঠ করে রেখেছি। এবার দুজনা মেলা ঝগড়া ঝাঁটি করে ও মর্দা এখন রাগ করে থাকবে না, চলে যাবে। তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কিন্তু কত খেপার খেপা, ওয়ারি বাড়ি আর ওর স্ত্রীকে কইছে তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কইছে হাজি যেটা মন সেটে যাবে, দুটা খায়া লাও, খবরদার চালা করবি না, তোর হাতের খাবো না। তোকে কথা শুনে